আইসিসিকে ফের নতুন শর্ত পাকিস্তানের। কবে শেষ হবে চ্যাম্পিয়ন ট্রফির এই ডামাডোল তা নিয়েই উঠছে প্রশ্ন। কিছুতেই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে জট কাটছে না। সূত্রের খবর অনুসারে আইসিসিকে ফের নতুন করে শর্ত দিয়েছে টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান। শোনা গিয়েছিল হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনে প্রায় রাজি হয়েছে পিসিবি, কিন্তু তারপরেও একের পর এক শর্ত চাপানো হচ্ছে তাদের তরফে। পাক ভূমে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারত। অন্যদিকে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে পাকিস্তান একেবারেই রাজি ছিল না। সব মিলিয়ে ডামাডোল অব্যাহত থাকে। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার আইসিসির চেয়ারম্যান হিসেবে প্রথমবার দুবাই অফিসে পরিদর্শনে যান জয় শাহ। সেখানে পাকিস্তান এবং অন্যান্য বোর্ড সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করেন। তারপরে সূত্র মারফত জানা যায়, সব পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফি খেলা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে। ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলবে। হাইব্রিড মডেলে সব পক্ষ রাজি হওয়ার পর থেকেই একের পর এক শর্ত চাপানো শুরু হয়েছে পাক বোর্ডের তরফ থেকে। সূত্রের খবর অনুসারে প্রথমে পিসিবির দাবি ছিল ভবিষ্যতে ভারতে আয়োজিত আইসিসি ইভেন্টগুলোতে তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে। সেটা কার্যকর করতে হবে 2031 পর্যন্ত। কিন্তু 2027 সাল পর্যন্ত পাকিস্তানের দাবি মানতে রাজি হয়েছে বিসিসিআই, যদিও পুরো বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনো তরফের কিছু। এমন পরিস্থিতিতে পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে জরুরি বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আত্মসম্মান বজায় রেখে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করবে পাকিস্তান। পরে নাকভি বলেন, টুর্নামেন্ট আয়োজন নিয়ে দেশের সরকারের সঙ্গে আলোচনা করেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরে সূত্র মারফত শোনা যাচ্ছে, হাইব্রিড মডেলের জন্য নতুন করে শর্ত চাপাচ্ছে পাক বোর্ড। তাদের দাবি, আইসিসিকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যেন ভবিষ্যতে ভারতের মাটিতে আয়োজিত টুর্নামেন্টগুলোতে নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি পায় পাকিস্তান। তবে 2-1 দিনের মধ্যে যাবতীয় জট কেটে যাবে বলেই সম্ভাবনা করা হচ্ছে। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন।